দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভিড় করছেন রোগীরা। চট্টগ্রামের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ কি? চিকিৎসা সেবা কেমন চলছে? এ নিয়ে বিস্তারিত জানাবেন। আসলে ডেঙ্গুর কথা বলতে গেলে চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহ রূপ দেখা দিচ্ছে। কারণ চট্টগ্রামে গত 24 ঘন্টায় চট্টগ্রাম নগরী এবং উপজেলাগুলিতে আক্রান্ত হয়েছে 311 জন। তার মধ্যে নগরে আক্রান্ত হয়েছে 24 থেকে 25 জনের মধ্যে। আমরা যেটি খোঁজ দিয়ে জেনেছি, ডেঙ্গুর যে ভয়াবহতা সেটি দিন দিন বাড়ছে। কারণ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহ গত চলতি মাসে যেটি বলা যায়, চলতি মাসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আপনার মারা গেছেন 7 জন। মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশপাশের হাসপাতালগুলোতে 7 জন। চলতি মাসে মারা গেছেন, মোট মারা গিয়েছিলেন আসলে 12 জন। তার মধ্যে চলতি মাসে বলতে গেলে আপনার যে চলতি যে মাস বা বছর চলতে, সেই বছরেই চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন 909 জন। চলতি মাসে আক্রান্ত হয়েছিল 311 জনের মতো। চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ আশপাশের সরকারি বেসরকারি যতগুলো হাসপাতাল রয়েছে, সবগুলো হাসপাতালে আসলে আহ কম বেশি বলা যায় 5 জন বা 7 জন বা 10 জন এভাবে করে করে ডেঙ্গু রোগী কিন্তু ভর্তি রয়েছেন। ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু যারা রোগী রয়েছেন তাদের জন্য আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে, এবং পাশাপাশি আরো যেসব অন্যান্য ওয়ার্ডগুলো রয়েছে সবগুলো হাসপাতালের আলাদা করে, যেটি পরিচালক মহোদয় সকালবেলা আজ সকালে আমাদেরকে যেটি বলেছেন, যদি ডেঙ্গু রোগী আরো প্রকোপ দেখা যায় তাহলে প্রতিটি ওয়ার্ডে আলাদা করে ডেঙ্গু রোগীদের জন্য কর্নার করা হবে। তবে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আশপাশের যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলাতেই থেকে মোটামুটি বলা যায় প্রতিদিনই গড়ে হিসাব যদি আমরা করি, তাহলে 1 থেকে 2 জন বা আবার 5 জন করে কিন্তু রোগী চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামে যেহেতু সবচাইতে বড় এই হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালে প্রতিদিন গড় 3 থেকে 4 জন করে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন বলে হাসপাতালের সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। কারণ তারা যদি বলছেন, চমেক আসলে আগে থেকে কোনো ধরনের ডেঙ্গু রোগী ছিল না, কিন্তু আশপাশের উপজেলাগুলোতে থেকে মূলত রোগী এখানে আসছে, এবং এখানে আসার কারণে অন্যান্য যারা রোগীরা রয়েছেন তারাও কিন্তু এই ডেঙ্গু রোগীতে আক্রান্ত হচ্ছেন। গতকালকে আমরা যেটি দেখেছি, একজন অন্তঃসত্ত্বা নারী তার আগের দিন রাতে আসলে এই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। পাশাপাশি তার স্বামীও কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত। তার স্বামীর সংস্পর্শে আমরা যেটি জেনেছি, প্রায় 44 জনের মতো রোগী কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এবং চিকিৎসক যারা রয়েছেন তারা যেটি বলছেন, আসলে ডেঙ্গু রোগীর ডেঙ্গু থেকে বাঁচার জন্য খুব জরুরি হচ্ছে সচেতনতা জরুরি। কারণ যে কোনো সময় জ্বর বা সর্দি হাসি কাশি দেখা দিলে বা হাত পা ঝিনঝিন করলেই দ্রুত সময়ের মধ্যে যেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, এবং আশপাশের হাসপাতালে যাওয়া প্রয়োজন, এবং বাড়ির আঙিনা থেকে শুরু করে আশপাশের যে জায়গাগুলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে খুব প্রয়োজন বলে মনে করছে বিশেষজ্ঞরা। তবে একটা সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ, চট্টগ্রাম নগরীর যতগুলো খাল নালা রয়েছে অধিকাংশ এখনো পর্যন্ত আসলে অপরিষ্কার। অধিকাংশতে আসলে মশা জন্মানোর যে মৌসুম সেটি চলছে, কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো ধরনের তেমন উদ্বেগ বা উদ্যোগ আমরা এখনো দেখিনি। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে তারা কার্যক্রম ইতিমধ্যে শুরু করছেন, কিন্তু যারা নগরবাসী রয়েছেন তারা যদি বলছেন প্রতি বছর ডেঙ্গু মৌসুম আসলে বা শুরু হলে বা ডেঙ্গুতে যদি কোনো রোগী মারা যায়, তখনই দায়িত্বশীল যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো তৎপর হয়ে ওঠে, কিন্তু তার আগেই তারা কোনো ধরনের উদ্যোগ নেন না। এই ছিল চমেক হাসপাতাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে ডেঙ্গুর প্রকোপ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।